ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি গৌরবময় নাম। প্রতি বছর প্রাথমিক বৃত্তি থেকে শুরু করে উপজেলার সেরা বিদ্যালয় নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে বেশ কয়েকবার। জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্মারক রেখেছে। তবে বিদ্যালয়টিতে প্রায় 500 শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র 2টি শ্রেণীকক্ষ। বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত হওয়ায় শ্রেণীকক্ষের চরম সংকট দেখা দিয়েছে। তরিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। দৈন্যদশার এই স্কুলটির নাম এস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ নামটি গৌরবময় ও অন্যান্য কৃতিত্বের। প্রতি বছর এই স্কুল থেকে 5 থেকে 7 জন করে প্রাথমিক বৃত্তি অর্জন করে আসছেন। এরা উপজেলার সেরা বিদ্যালয় নির্বাচিত হয়েছে বেশ কয়েকবার। বিদ্যালয়ের শিক্ষকরা কয়েকবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকও নির্বাচিত হয়েছে। অথচ বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পাঠদানের শ্রেণীকক্ষ নেই বললেই চলে। প্রায় 500 শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র 2টি শ্রেণীকক্ষ। বিদ্যালয় ভবন পরিত্যক্ত হওয়ায় ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকরা। ফ্যান না থাকার কারণে খুব গরম লাগে, বৃষ্টি হলে শীত লাগে। এখানে বৃষ্টি পড়লে পানি লাগে, গরম লাগে, বৃষ্টি পড়লে পানি আসে। যেখানে 2 জন বসার কথা সেখানে আমাদের অনেক 4 জন বসতে হয়। ব্যাগগুলো বাঁচাতে পারলেও আমরা ভিজে যাই, এবং আমরা যদি সুরক্ষিত থাকতে চাই তাহলে ব্যাগগুলো ভিজে যায়। এখানে আমরা বসতে পারিনি গরমের মধ্যে, প্রচুর গরম লাগে। বৃষ্টি পড়লে উপর থেকে পানি পড়ে আর বাইরে থেকে শীষ আসে, এই জন্য আমরা এখানে বসতে পারি না। স্কুলে পড়াশোনা ভালো, তাই আমরা ভর্তি হয়েছি। একটা নতুন ভবন চাই যেখানে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবো। দিন শেষে খুব গরম লাগে, আমরা খুব অসুস্থ হয়ে যাই, কারোর মাথা ব্যথা করে, কারোর মাথা ঘোরে। আমাদের স্কুলের লেখাপড়ার মান অনেক ভালো। আমাদের এই উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল। আমাদের একটা নতুন ভবন দরকার, যাতে আমাদের পড়াশোনার মানটা আরো উন্নত হয়। স্কুলের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 492 জন, যাদের পাঠদানের জন্য 10 জন শিক্ষক রয়েছে। এত গৌরব অর্জনের পরেও স্কুলটিতে এখন আর পড়াশোনার উপযুক্ত পরিবেশ নেই। এই বিদ্যালয়টি 1954 সালে প্রতিষ্ঠিত। 54 সালের পর থেকে অদ্যাবধি বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার রেজাল্ট খুবই ভালো। এখানে এ পর্যন্ত 129 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এখান থেকে বের হয়ে চলে গেছে। বিদ্যালয়ের ফলাফল খুবই ভালো। বিদ্যালয়টি পরপর 2 বার এখানে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে এই উপজেলায় উন্নীত হয়েছে। এখানে শিক্ষক শিক্ষার্থী খুবই আন্তরিক, কিন্তু এখানকার শিক্ষার পরিবেশ খুবই খারাপ। এখানে জরাজীর্ণ যে টিনের ছাউনিগুলো আছে, বৃষ্টি হলেই সেখান থেকে পানি পড়ে, শিক্ষার্থীদের ব্যাগ বই পুস্তক ভিজে যায়। আবার দেখা যাচ্ছে বৃষ্টি পড়ার কারণে একই বেঞ্চে 2 জন বসার স্থলে সেখানে 4-5 জনকে বসতে হয়। আমাদের যে তাদের শ্রেণীকক্ষে যে পাঠ এবং যে কাজগুলো আমরা দিই, লেখার কাজ, সেগুলো তারা ঠিক মতো লিখতে পারে না। এই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা প্রায় 500-550 মতন। 2025 সালে এখানে ছাত্র সংখ্যা হচ্ছে 492 জন। ক্লাস উপযোগী শ্রেণীকক্ষ আছে মাত্র 2টা, আর একটা আমরা অফিস হিসাবে ব্যবহার করি। বাকি শ্রেণীকক্ষগুলো টিন শেডে অস্থায়ীভাবে তৈরি করা, স্থানীয় জনগণের অনুদানে। কিন্তু সেখানে ক্লাস নেওয়া আমাদের জন্য যে কত কষ্টকর এই গ্রীষ্মকালে, সেটা যারা ওখানে পাঠদান করছে বা করে তারাই ছাড়া বাকি আর কেউ উপলব্ধি করতে পারবে না। দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সমস্যার সমাধানই মিলছে না বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক। বিদ্যালয়টি আসলে সুনামের সাথে বেশ আগে থেকে পরিচালিত হয়ে আসছে। এখানে প্রতি বছর 7টা, 8টা, 9টা করে বৃত্তি পাচ্ছে। 2022 সালে 9টা বৃত্তি পেয়েছে, 7টা ট্যালেন্ট, 2টা সাধারণ। অ্যাট এ টাইমে এই 492 জন ছেলেমেয়ে পাঠদান করতে গেলে আমার কমপক্ষে 12 থেকে 14টা রুমের দরকার, কিন্তু আছে মাত্র 2টি। বাদ বাকিগুলো সব টেনশন, যার জন্য এখানে আসলে একটা উন্নত মানের 4 থেকে 5 তলা একটা ভবন দরকার। 2 বছর আগে স্কুলের একটি ভবনের অনুমোদন হয়েছিল, তবে অদৃশ্য কারণে সেটিও স্থগিত হয়ে যায়। স্কুলটির এই পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার জানালেন, সংকট নিরসনের সর্বোচ্চ চেষ্টা চলছে। প্রশাসনের সহযোগিতায়, স্থানীয় উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় ওই বিদ্যালয়ে কিছু বরাদ্দ, রেমালের একটা বরাদ্দ ছিল, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এডিপি খাতেও একটা বরাদ্দ দিয়েছে। সেই অনুযায়ী ওখানে অস্থায়ী টিনের ঘর তৈরি করে শ্রেণী কার্যক্রম চলছে। বিদ্যালয়ের পরিবেশ খুব সুন্দর,
শিক্ষকগণ খুব ভালো, কিন্তু আশু বিদ্যালয়ের ভবন প্রয়োজন। ভবনটা এখান থেকে গত অর্থ বছরে একটা বরাদ্দ হয়েছিল, কোনো সমস্যার কারণে সেটা আবার ক্যান্সেল হয়। এটা আমি প্রকৌশল অফিস থেকে জেনেছিলাম, যে জন্য ওই বিল্ডিংটার হয়ে ওঠেনি। জাতির মেরুদণ্ড গড়ার বিদ্যাপীঠ যদি মেরুদণ্ডহীন হয়, তাহলে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি হবে কোন পথে? প্রশ্ন স্থানীয়দের মনে। তাহিয়া তাজ, NTV অনলাইন।